আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নটি দেখব। প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে। আর অ্যাসাইনমেন্টে তোমাদের যে বিষয়টি নির্ণয় করতে হবে, দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ করতে হবে। আর এই টপিকটার উপরে ভিত্তি করে আমাদের যে নির্দেশনাগুলি নির্ণয় করতে হবে, প্রথম নির্দেশনাটা দেখো, ব্যবসায়ের ধারণা। এটি যদি তুমি নির্ণয় করো তাহলে 4 পাবা, কিন্তু 4 পাওয়ার শর্ত হলো উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। তারপর ব্যবসায়ের আওতা নির্ণয় করতে হবে, ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের গুরুত্ব, সর্বশেষ প্রশ্ন, অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের যোগাযোগ, পরিবহন ও সেবা খাতের অবদান সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। এই সাবজেক্টটির শিরোনাম হবে দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথম নির্দেশকের উত্তর, ব্যবসায়ের ধারণা। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বণ্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। কোনো কাজ অর্থনীতির সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসা বলা যায় না। ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনই থাকতে হয়, তেমনি তা আইনগত বৈধ হওয়া আবশ্যক। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বণ্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজে ব্যবসা। একটি উদাহরণ চাচ্ছে, উদাহরণটি দেখো, যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসা বলে গণ্য হবে। দ্বিতীয় নির্দেশকের উত্তর, ব্যবসায়ের আওতা। তোমরা সম্পূর্ণটুকু তুলে দিবে। তারপর পাতা নাম্বার 6 লিখে দিবে। তারপর পাতা নাম্বার 7, তারপর লিখে দেবে পাতা নাম্বার 8। ব্যবসায়ের আওতাগুলোকে নিম্নলিখিত 4টি ভাগে আলোচনা করা যায়। 1 শিল্প, 2 বাণিজ্য, 3 শিল্প ও বাণিজ্যের সহায়ক কাজ, 4 প্রত্যক্ষ সেবা। শিল্প, শিল্পের কাজ হলো প্রকৃতি হতে প্রাপ্ত উপাদানসমূহ বা সম্পদসমূহ উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। শিল্পজাত সেবাও শিল্পের আওতাভুক্ত। এছাড়া পণ্যের রূপগত পরিবর্তন সাধন করে নতুন নতুন উপযোগ সৃষ্টি করাও শিল্পের কাজ। তারপর তোমরা 10 নাম্বার পাতায় লিখে দিবে প্রজনন শিল্প। তারপর লিখে দেবে নিষ্কাশন শিল্প। তারপর লিখে দেবে নির্মাণ শিল্প। এর আগেরটা একটু লক্ষ্য করো, এটাতে শুধু আছে নিষ্কাশন, তোমরা কিন্তু আবার শিল্প যোগ করে দিও না। এক কথায় স্ক্রিনে যা লেখা আছে তোমরা ঠিক তাই লিখে দেবে। তারপর 13 নম্বর পাতাটা দেখো, যান্ত্রিক বা সর্জন শিল্প। তারপর লিখে দেবে
সেবা পরিবেশক শিল্প, তারপর বাণিজ্য। বাণিজ্যের কাজ হলো শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বণ্টন করা এবং বণ্টনকালে শ্রেষ্ঠ প্রতিবন্ধকতা সমূহ দূর করে ভোগকারীর নিকট পণ্য পৌঁছে দেওয়া। বাণিজ্যের মাধ্যমে ব্যক্তিগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত, স্থানগত প্রতিবন্ধকতা দূর করে পণ্য সামগ্রী ভোগকারীর নিকট পৌঁছানো হয়। বাণিজ্যের আওতা নিম্নরূপ। এরপর তোমরা বাণিজ্যের যে আওতাগুলি আছে সেগুলি পর্যায়ক্রমে লিখে দেবে। যেমন আছে ক নম্বরে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়, তারপর আছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, পাতা নাম্বার 17 যদি লেখা শেষ হয় তারপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 18 বৈদেশিক পণ্য বিনিময়, তারপর লিখে দেবে পাতা নাম্বার 19 পরিবহন, তারপর লিখে দেবে পাতা নাম্বার 20 বীমা, তারপর পাতা নাম্বার 21 গুদামজাতকরণ, তারপর ব্যাংকিং, তারপরের আইটেম তোমরা দেখবে প্রত্যক্ষ সেবা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তারি ব্যবসায় যেমন ক্লিনিক ও হাসপাতাল, আইন ব্যবসায়ী যেমন অ্যাটর্নি ফার্ম, ইঞ্জিনিয়ারি ফার্ম ইত্যাদি প্রত্যক্ষ সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান সঙ্গত কারণেই ব্যবসায়ের আওতায় আসে। নিচে চিত্রের সাহায্যে ব্যবসায়ের আওতা তুলে ধরা হলো। তারপর তোমরা এই চিত্রটি অঙ্কন করে দিবে। এই চিত্রটি দেখবে তোমাদের পাঠ্য বই দেওয়া আছে অবশ্যই। এখানে হবে ব্যবসায়ের আওতা, তারপর শিল্প বাণিজ্য, শিল্প ও বাণিজ্যের সহায়ক কার্যাবলী, তারপর প্রত্যক্ষ সেবা। সম্পূর্ণটুকু যা যা আছে সেম একইভাবে লিখে দিবে। এরপরে আমরা লিখব তৃতীয় নির্দেশকের উত্তর, অর্থাৎ ব্যবসায়ের কার্যাবলী। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসায়িক কাজ। ব্যবসায়ের কার্যাবলী নিম্নরূপ, নিচে দেওয়া হলো: 1 উৎপাদন, 2 ক্রয়, 3 বিক্রয়, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলা হয়। 4 অর্থসংস্থান, অর্থ ব্যতীত ব্যবসা করা অসম্ভব, তাই ব্যবসায়ীকে অর্থ বা মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা ব্যবসায়ের অন্যতম কাজ। 5 পরিবহন, পরিবহন ব্যবসায়ের অন্যতম ও গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমে একদিকে ব্যবসায়ের উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম কারখানায় আনা হয়, অন্যদিকে উৎপাদিত পণ্য সামগ্রী ও বিক্রেতাদের নিকট প্রেরণ করা হয়। 6 গুদামজাতকরণ, 7 বিজ্ঞাপন ও প্রচার, 8 হিসাব রক্ষণ, 9 প্রেমিতকরণ ও পর্যায়িতকরণ। এরপর তোমরা লিখে দেবে চতুর্থ নির্দেশকের উত্তর, ব্যবসায়ের গুরুত্ব। ব্যবসায়ের গুরুত্বটা দেখো,
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করা হলো। 1. পণ্যদ্রব্য ও সেবার যোগান। ব্যবসায় মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য ও সেবা সামগ্রীর যোগান দিয়ে থাকে। এর ফলে মানুষ তার প্রয়োজনীয় সামগ্রী অনায়াসে ভোগ করতে পারে। 2. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। সম্পূর্ণটুকু লিখে দিবে। তারপর 3. জাতীয় আয় বৃদ্ধি। 4. সঞ্চয়ে উৎসাহ প্রদান। এখানে লেখা যেভাবে আছে তোমরাও এরকমভাবে লেখার চেষ্টা করবে। আর এই যেখানে হিন্সগুলো দেওয়া আছে এগুলো কালারিং করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর এগুলো তোমরা কালাকালিতে লিখে দেবে। 5. মূলধন গঠন ও তার সদ্ব্যবহার। ব্যবসার প্রয়োজনে উদ্যোক্তাগণ বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করে এবং উক্ত মূলধন উপযুক্ত খাতে বিনিয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। 6. কর্মসংস্থান। সম্পূর্ণটুকু তোমরা তুলে দেবে। 7. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ব্যবসায়ের প্রয়োজনের কাঁচামাল ও পণ্য সামগ্রী আনয়নের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়ে থাকে। এরপর তোমরা লিখে দেবে 5ম নির্দেশকের উত্তর। অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের অবদান। দক্ষ তত্ত্বাবধায়ক হতে হলে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কের বিশেষ কতগুলি বিষয়কে বিবেচনা আনতে হবে। এই ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ নিম্নরূপ: ক. নির্দেশ বা তথ্য প্রদানের ক্ষেত্রে যতটুকু বলা প্রয়োজন ততটুকু প্রদান করতে হবে। খ. কর্মীর আগ্রহের বিষয়টিকে বিবেচনায় আনতে হবে। গ. প্রশ্নের মাধ্যমে বোঝাতে হবে যা বলা হয়েছে তা কর্মী সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। এরপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 44। তারপর লিখে দেবে পাতা নাম্বার 45। তারপর পাতা নাম্বার 46। তারপর পাতা নাম্বার 47। তারপর লিখে দেবে 48। এরপর 49। সেবার ক্ষেত্রে ব্যবসায়ের অবদান। শিল্প বাণিজ্যের উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি পায়। ব্যাংক বিমা সহ অন্যান্য আর্থিক সেবা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। ব্যবসায় সম্প্রসারণের ফলে ব্যবসা সহায়ক প্রতিষ্ঠান কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। তারপর লিখে দেবে পাতা নাম্বার 50 এবং সর্বশেষ পাতা লিখে দেবে পাতা নাম্বার 51। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 51 নাম্বার পাতাটা তোমার যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে ভাববে যে তোমাদের সম্পূর্ণ উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা উত্তরপত্র। আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।